এই শাবান মাস এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস, এই মাসে বিশ্ব জগতের সমস্ত মানুষের আমলনামা আল্লাহ পাকের কাছে উপস্থিত করা হয়। ওয়া আনা উহিব্বু, সুতরাং আমি চাই, আমি এটা পছন্দ করি, আইয়ুরফা আমালি, আমার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করা হোক এমন অবস্থায় যে আমি মুহাম্মদ রোজাদার। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসের মতো অন্য কোন মাসে আমি আপনাকে অত্যধিক রোজা রাখতে দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা শাবান মাসের যে চাঁদ, এই চাঁদের গণনার হিসাব রাখো। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি শরীফের 687 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আহসু হিলালা শাবান লি রমাদান, যে তোমরা রমজান মাসের জন্য শাবান মাসের চাঁদের গণনার হিসাব রাখো। সুবহানাল্লাহ। তো রাসূল তো সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন, এর মধ্যেই ক্ষান্ত হন নাই। রাসূল নিজেও শাবান মাসের হিসাব রাখতেন। সুবহানাল্লাহ। শুধু কি হিসাব রাখতেন, অত্যন্ত গুরুত্বের সাথে হিসাব রাখতেন। অন্য কোনো মাসেও এত হিসাব তিনি রাখতেন না যতটা গুরুত্ব দিয়ে শাবান মাসের হিসাব রাখতেন। প্রমাণ আবু দাউদ শরীফের 2325 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আবি কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবানা মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি থুম্মা ইয়াসুমু লিরু'য়াতি রমাদান ফাইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান থুম্মা সামা। হাদিসের অর্থ হলো, আম্মাজান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের হিসাব এতটা গুরুত্বের সাথে রাখতেন, মা লা ইয়াতাহাফফাযু লিগায়রিহি, যে অন্যান্য মাসের হিসাব তিনি এত গুরুত্বের সাথে রাখতেন না। সুবহানাল্লাহ। তো শাবান মাসের হিসাব তিনি রেখে, তাদের হিসাব রেখে তারপরে রমজান মাসে রোজা রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই হিসাবটা রাখতেন? রোজা রাখার জন্য। কি রাখার জন্য? রোজা রাখার জন্য। এবং শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাও রাখতেন। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ নাসাই শরীফের 2181 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে পছন্দের ছিল। অর্থাৎ রমজান তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, রমজান বাদ দিয়ে বাকি যে 11 মাস, এই 11 মাসের মধ্যে রাসূলের কাছে রোজা রাখার ক্ষেত্রে সবচাইতে পছন্দনীয় মাস, সবচাইতে পছন্দের মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। প্রমাণ আবু দাউদ নাসাই শরীফের 350 নম্বর হাদিস, 2350 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আবি কায়েস থেকে বর্ণিত। তিনি বলেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান, যে রাসূল রোজা রাখার ক্ষেত্রে রাসূলের সবচাইতে পছন্দনীয় মাস হলো শাবান মাস। সুবহানাল্লাহ বলেন। তো যেহেতু রাসূলের সবচাইতে রোজা রাখার পছন্দের মাস ছিল কোনটা? শাবান মাস। এজন্য রাসূল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একটা রাখতেন না, দুইটা রাখতেন না, বেশি বেশি রোজা রাখতেন। প্রমাণ বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, বুখারী শরীফের 1969 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে লাগাতার একাধারে এমন ভাবে রোজা রাখতেন, হাত্তা নাকুলা, যে আমরা পরস্পর বলাবলি করতাম, লা ইফতিরু, হয়তোবা তিনি আর কখনো রোজা ভাঙবেন না, প্রতিদিন কন্টিনিউ তিনি রোজা রাখবেন। আম্মাজান আয়েশা বলছেন, ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে লাগাতার তিনি অনেক দিন রোজা রাখতেন না, ইফতারি করতেন। তখন আমরা পরস্পরে বলাবলি করতাম, মনে হয় আল্লাহর রাসূল আর কখনো রোজা রাখবেন না। সুবহানাল্লাহ। এরপরে আম্মাজান আয়েশা বলছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো মাসে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই তবে রমজান মাস ছাড়া। কেন? কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কি নির্ধারিত ফরজ রোজা, এটা রাখতেই হবে, নবী হোক আলেম হোক আর যেই হোক প্রত্যেকের উপর কি ফরজে আইন। আম্মা জান আয়েশা বলছেন ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বাদ দিয়ে, রমজান তো এটা আল্লাহর সাথে হিসাব, রমজান বাদ দিয়ে বাকি 11 মাসের মধ্যে সবচাইতে বেশি রোজা রাখতেন কোন মাসে? কথা বলেন। শাবান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনও শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমাদেরও করণীয় হচ্ছে শাবান মাসে বেশি 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 রোজা রাখা। পারবেন তো ইনশাআল্লাহ? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন আসে কেন এত বেশি বেশি রোজা রাখতেন? আল্লাহ তো রাখতে বলছেন শাবান মাসে, কিন্তু আল্লাহ পাক কি করেন নাই? আদেশ করেন নাই রোজা রাখতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বেশি রাখতেন? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাসাই শরীফের 2357 নম্বর হাদিস। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক রোজা রাখছেন। তো একটা না একটা কারণ অবশ্যই কি আছে, কারণটা ফজিলতটা জানার জন্য কি করছেন? প্রশ্ন করছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাসের মতো অন্য কোন মাসে আমি আপনাকে অত্যধিক রোজা রাখতে দেখি নাই। রাসূলকে এই কথা বলার পর রাসূল বুঝে ফেলছেন সে কি জানতে চাচ্ছে আমার কাছ থেকে, অর্থাৎ সে জানতে চাচ্ছে ফজিলত কি, আমি কেন এত বেশি বেশি রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এর ফজিলত সম্পর্কে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কেন রোজা রাখি তার কারণ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা কারণে শাবান মাসে আমি রোজা রাখি। একটা কারণ হচ্ছে যালিকা শাহরুন, এটা এমন একটা মাস, শাবান এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান, যে এই শাবান মাসে মানুষ রজব এবং রমজানের মাঝখানে যে শাবান মাস আছে, মানুষ এই শাবান মাসের মধ্যে গাফিল হয়ে থাকে। 2 নম্বর কারণ হচ্ছে যে কারণে আমি বেশি বেশি রোজা রাখি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াদালিকা শাহরুন, এই শাবান মাস এমন একটা মাস তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস এই মাসে বিশ্ব জগতের সমস্ত মানুষের আমলনামা আল্লাহ পাকের কাছে উপস্থিত করা হয়। ওয়া আনা উহিব্বু, সুতরাং আমি চাই, আমি এটা পছন্দ করি, আইয়ুরফা আমালি, আমার আমলনামা আল্লাহর সামনে উপস্থাপন করা হোক এমন অবস্থায় যে আমি মুহাম্মদ রোজাদার। সুবহানাল্লাহ। 2টা কারণে আমি কি রোজা রাখি। একটা হচ্ছে মানুষ অনেক গাফিল থাকে কি থাকে না? এই শাবান মাস শুরু হয়ে গেলে মানুষ রমজানের ব্যবসার প্রস্তুতি নেয়। ঠিক কি ঠিক না? যত ধরনের প্রস্তুতি, সারা বছরে এত প্রস্তুতি নেয় না, মানে এই রমজানের আগের মাস শাবান মাসে যত প্রস্তুতি নেয়, কারণ সারা বছরের লোকসান উঠায় কোথায়? এই রমজান মাসে। তো রমজানের আগে ব্যাপক প্রস্তুতি নিতে থাকে। তো এখন আল্লাহ রাসূলের এই হাদিসের সাথে মিল আছে না নাই? কথা বলেন, বাস্তবতার মিল আছে না নাই? তো এই কারণে রাসূল বেশি বেশি রোজা রাখতেন। দ্বিতীয় কারণ হচ্ছে শাবান মাসে জগৎ সমূহের সকল মানুষের আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। তো রাসূল বললেন যে আমার ইচ্ছা, আমার পছন্দ, আমি চাই যে যখন আমার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ পাক দেখবেন যে আমি মুহাম্মদ রোজাদার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে শাবান মাস শুরু হয়ে যাবে, আমরা বেশি বেশি রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শাবান মাসকে কদর করে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার এবং রমজানের প্রস্তুতি বেশি বেশি করে গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন আমিন।